আজকে স্বাধীনতা দিবস। এই স্বাধীন হওয়ার পেছনে অনেক ইতিহাস লুকিয়ে আছে। আমাদের উপরে অনেক অত্যাচার হয়েছে, তার ফলে পরবর্তী ক্ষেত্রে আন্দোলন হয়েছে। আন্দোলন হওয়ার পরে আমরা স্বাধীন হয়েছি, তার জন্য এগিয়েছি। এই দিনটি সমাজে আসলে অনেক কষ্ট করে এই দিনটি আনতে হয়েছে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে। আমরা যদি প্রথমত ইতিহাস দেখি করবে, তাহলে আমরা দেখতে পাবো 1600 খ্রিস্টাব্দে ইন্ডিয়া কোম্পানি ভারতে তারা বাণিজ্য করতে এসেছিল। তারা বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করত, একে একে তারা বাজার দখল করতে শুরু করে। তাদের উন্নত ধরনের যন্ত্রপাতি এবং প্রত্যেকটা জিনিস যদি শিখত, সেই জায়গাতে ভারতবর্ষের যে কাপড় থেকে শুরু করে যেসব বিভিন্ন তোমার বস্ত্র থেকে শুরু করে কম্পিটিশনে যেতে পারে, ধীরে ধীরে ভারতবর্ষ বাজার হাট শুরু করে। সেই জায়গায় ইংরেজরা দখল করতে শুরু করে। এটাকে ঔপনিবেশিক সাম্রাজ্য বিস্তার বলা হয়। একে একে যখন অত্যাচার চলতে লাগে, নারীদের উপর অত্যাচার চলতে লাগে, নির্যাতন যখন চলতে যায়, তখন অত্যাচার হয়। যখন ইংরেজরা ধীরে 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 ভাষা ভাঙতে শুরু করে ভারতের থেকে, তারা সমস্ত সম্পত্তি লুট করে লন্ডনে বা ইংল্যান্ডে পাঠিয়ে দেয়। এটাকে বলা হয় পরাশর লুটপাট। একে একে অত্যাচার তাদের ধীরে ধীরে বাড়তেই থাকে। এইভাবে প্রত্যেকদিন ভারতের উপরে চরম দিন চলে আসে। তারা কিভাবে বাঁচবো, কিভাবে খাবো, এইভাবে কিন্তু প্রচন্ড পরিমাণে লড়াই করে। তাদের লেখাপড়া তখন বলতে কিছুই ছিল না। সেনাবাহিনীতে যখন নিযুক্ত করা হয়েছিল, তখনও কিন্তু ভারতীয় সেনা থেকে খুবই কষ্ট দেওয়া হতো, তাদেরকে উন্নত মানের খাবার দেওয়া হতো না। যেখানে ইংরেজদের যুদ্ধ ছিল, তাদেরকে উন্নত মানের খাদ্য দেওয়া হতো। এর প্রতিবাদেও অনেক সময় দেখা যায় সেটা নির্মিত হয়েছিল। তারপরে একে একে আমাদের 800 বছর রাজত্ব করেছিল মুসলিম সম্রাটরা, তাদের সঙ্গেও ভারতের প্রচন্ড আমাদের ভারতের যে মমত্ব এবং ভালোবাসা, সেটা ফুটে ওঠে। তারা ইংরেজকে কখনোই মেনে নিতে পারেনি। নবাব সিরাজউদ্দৌলা থেকে শুরু করে একে একে সমস্ত রাজারা ভারতবর্ষকে ভালোবেসেছে এবং ইংরেজদের দাসত্ব করেনি। এইভাবে করতে করতে যখন মহাবিদ্রোহ হয় 1857 খ্রিস্টাব্দে, তখন কিন্তু ভারতবর্ষ স্বাধীন হয়ে যাচ্ছিল, কিন্তু হতে পারেনি। তখন তারা ঢুকিয়ে দিয়েছিল যে কার্তুজ একটা বমকে ছেড়ে দেওয়া হয়, সেখানে কিন্তু গরুর চর্বি এবং শুকরের চর্বি মিশ্রিত আছে। এই জাত যাওয়ার ভয়ে তারা কি করেছিল, তারা মুখ করে কার্তুজটা ছেড়ে দিয়ে ধীরে 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 তারা কি করেছিল, সহজে ভারতবর্ষকে হারিয়ে ফেলেছিল। ভারতবর্ষের উন্নত ধরনের অস্ত্রপাতি ছিল না। শেষ পর্যন্ত ভারতবর্ষ 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি প্রথম লালকেল্লায় পতাকা উত্তোলন করে। এটাই ছিল ভারতের প্রথম স্বাধীনতার স্বাদ। এরপরে তারও আগে যে গান্ধীজি অনেক সত্যাগ্রহ আন্দোলন থেকে শুরু করে অনেক কিছু আন্দোলন, গান্ধী অভিযান থেকে শুরু করে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয় 1919 খ্রিস্টাব্দে। তখনও কিন্তু তোমার রবীন্দ্রনাথ ঠাকুর কমিউনিস্ট একাডেমি থেকে যে নাইট উপাধি পেয়েছিল, সেটা কিন্তু ত্যাগ করেছিল। একে একে প্রত্যেকে ক্ষুদিরাম বন্ধু থেকে শুরু করে লাজপত রায়, মামলা শুরু করেছেন। তোমার অনেকে আজাদ, তার চন্দ্রশেখর আজাদ থেকে শুরু করে মাতঙ্গী হাজরা থেকে শুরু করে একে একে তারা উঠে এসেছিল এই ভারতবর্ষের স্বাধীনতার স্বাধীন আনার জন্য বা স্বাধীন করার জন্য। গিয়ে আমরা শেষ পর্যন্ত 1947 সালে আমরা ভারত কি হয়, স্বাধীন হয়। তার আগে যাতে 14ই আগস্ট পাকিস্তান স্বাধীন হয়। এই ভারতবর্ষ আজকের দিনে আমরা একটা শিক্ষা নেব যে ভারতবর্ষ বারবার ভবিষ্যতের আক্রমণ থেকে আমাদেরকে বাঁচাতে হবে। আমাদেরকে বাঁচাতে গেলে আমাদের টেকনোলজি উন্নত করতে হবে, আমাদের পড়াশোনা উন্নত করতে হবে, তবেই কিন্তু আমরা ভারতবর্ষকে বাঁচাতে পারবো। না হলে কিন্তু পারবো না। অন্য দেশ যেমন চীন থেকে শুরু করে অন্যান্য যারা দেশ আছে, তারা কিন্তু সবসময় রিসার্চ করছে, সমস্ত জায়গায় নিয়োগ করছে। আমরা কি করছি? আমরা শিখেছি, আমরা কি করছি?
একটা